নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তিলের নাড়ু বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তিলের নাড়ু বানানোর জন্য আমি কালো তিল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তিল দিয়েও বানিয়ে নিতে পারবেন। আর তিলগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে আমি রোদে শুকনো করে নিয়েছি। এমনভাবে শুকনো করতে হবে যেমন তিলের মধ্যে একটু জল না থাকে। এরপর তিলগুলো ভেজে নিতে হবে। শুকনো কড়ায় আমি তিলগুলো ভেজে নেব, তবে একসঙ্গে সব তিলগুলো আমি ভাজবো না, আমি দুটো ব্যাচে ভেজে নেব। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট টাইম নিয়ে আমি তিলগুলো ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি এইগুলো তুলে নেব। দেখুন, তুলে নিয়েছি। এরপর বাকি তিলগুলো আমি একইভাবে ভেজে নেব। তিলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুড়। আমি আজকে গুড় দিয়েই নাড়ুটা বানাবো। আপনারা যদি চিনি দিয়ে বানাতে চান সেক্ষেত্রে আপনারা বানিয়ে নিতেই পারেন। এরপর বাটি ধোয়া খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। তারপর গুড়টাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আমি এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। আর মাঝে মধ্যে এই রকম একটু নাড়িয়ে দিতে হবে, তবেই কিন্তু নাড়ুটা একদম পারফেক্ট হবে। পারফেক্ট তিলের নাড়ু বানানোর জন্য এই গুড়ের পাকটা কিন্তু ঠিকঠাক করে বানিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দুই 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা চিটচিটে ভাব এসে গেছে, একটা সুতোর মতো দেখা যাচ্ছে, বুঝবেন গুড়টা একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গুড়টাকে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন। এরপর ভেজে রাখা তিল এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে গুড়ের সঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি একটা প্লেটে
এটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে গরম গরম নাড়ু বানিয়ে নিতে হবে। ঠান্ডা করে নিলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি। যেহেতু এটা খুবই গরম, সেই জন্য যদি মনে হয় হাতে গরম লাগছে, সেই জন্য একটু জলে হাত দিয়ে দিতে হবে। দেখুন একটা নাড়ু হয়ে গেল। আরও একটা নাড়ু আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সব নাড়ুগুলোই বানিয়ে নেব। দেখুন সব নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এটা এয়ার টাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারবেন প্রায় 15 থেকে 20 দিনের জন্য। আমার তিলের নাড়ু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।